কোনোভাবে ফিরানো সম্ভব না। যে ব্যক্তি কোরআনের গিলাফ লাগাবে আল্লাহ তাআলা এত বড় বড় বদনামি থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের মর্যাদা করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে সুন্দরভাবে সংগ্রহ করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত বদলা দিয়েছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন, আপনার গুনাহগুলো ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এইজন্য কেউ কে আসি যে আমার বাড়িতে কোরআন আছে, আমার বাড়ির কোরআনে গিলাফ লাগাবে, এরকম কে কে আছে হাত তুলে ইনশাআল্লাহ। চাইলে আমরা আমাদের ইজ্জত হেফাজত করার জন্য, যারা আমাদের ইজ্জতের হেফাজত করবো, যাদের ঘরে কোরআন আছে অবশ্যই আমরা কোরআনে গিলাফ লাগাবো। সকলে নিয়ত করে ইনশাআল্লাহ। এরপর আমরা অনেক সময় মসজিদে অনেক মুসল্লি আসে, আরে কি দরদ, কি দরদ, নেক্সট তো শয়তানের দোকান দরদ বলবো। হুজুর ঘরে মনিটর আছে, টিভি আছে, মাঝে মাঝে বক্সে গান বাজাই। আপনাদের এখানে বক্সে গান বাজাই, একটা নতুন গান ভাইরাল হয়েছে, পাইছেন? আমি একটু কই শুনবেন। ওই মাইয়া কুতকুতি, এরকম অশ্লীল গান সমাজে বাজানোটা ঠিক না বেঠিক? ছেলে বলতেছে ও মাইয়া কুতকুতি, এমন মনে করেন মেয়ের বাপ খাইতে বসে মেয়ে বাপ দিতেছে। এই গানগুলো সন্ধ্যা সময় বাজে, এই টাইমটা সময় বাজে। মেয়ে তার বাবাকে খাবার দিতেছে, তরকারি দিবে, ওই সময় বক্সে গান বাজতেছে। বাবার মনে কি বলবে, কি ধারণা আসবে, আর মেয়ের মনে কি ধারণা আসবে? এই গানগুলো যাদের মা বাবা আছে, যাদের মা বোন আছে, এরকম সভ্য ছেলেরা কোন সময় এই সমস্ত অশ্লীল গান বাজাতে পারে না, ঠিক কিনা? এই অশ্লীল গানের বিপক্ষে আমাদের প্রতিবাদ করতে হবে। এরকম কে কে আছেন ইনশাআল্লাহ নিয়ত করেন। আমরা এই সমস্ত গান, অসভ্য গান সমাজে বাঁচতে দিব না, বাধা দিবই 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 ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনি চিন্তা করেন, আপনার যদি গেরু থাকে তাহলে একটু চিন্তা করেন, আমার মা যদি এই গান শুনে, আমি কি বলতেছি, এই গানটা শুনতেছি, আমার মা আমার প্রতি কি ধারণা করবে? আমার বোন যদি এই গানটা শুনে, আমার বোন আমার প্রতি কি ধারণা করবে? আমার মাস্তি যদি এই গানটা শুনে, আমার মাস্তি আমার প্রতি কি ধারণা করবে? আমার মেয়ে যদি আমার এই গানটা শুনে, মেয়ে আমার প্রতি কি ধারণা করবে? সমাজের মানুষের যদি গেরু দেখতো, যুব সমাজের যদি গেরু দেখতো, এরকম অসভ্য গান সমাজে বাস্তব, বলুন ঠিক কিনা? আপনারা আনন্দ ভর্তি করবেন, আনন্দ ভর্তি ইসলামে না জায়েজ, না জায়েজ সিস্টেমে করেন, সমাজের সভ্যতা বজায় রাখেন। আমাদের কাছে যদি আইন দেখান, আপনাদের আনন্দ ভর্তি করার আইন দেখান, আইনে এই সমস্ত গান বাজনা সম্পূর্ণ নিষেধ, আপনাকে জেল এবং জরিমানা দিতে হবে। আমরা লয়ার সম্পর্কে এগুলো জানি যে আপনার কি পরিমাণ আপনার আইনের আওতায় আনা হবে এবং কি পরিমাণ আপনার শাস্তি হবে। এই সমস্ত গান বাজানো সম্পূর্ণ নিষেধ। যদি আপনাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া হয়, আপনার জেলও কাটতে হবে, জরিমানাও দিতে হবে। এগুলো এখন আমরাও নাচি, তারাও নাচে, নাচেরা সব নাচিয়া হয়ে গেছে। এই জন্য প্রতিবাদ নাই। কিন্তু আপনার বিষয়টা একটু চিন্তা করেন, আমি প্রতিবাদ করার জন্য মারামারি দাওলাটি নিতে বলছি না, এগুলো আপনারা একটু চিন্তা করেন, এগুলো তো ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, শুনে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, মুসলিমরা এসে বলে হুজুর আমার ঘরে মনিটর আছে, টিভি আছে, বক্স আছে, গান বাজে, এই গানের বলটা ধপ ধপ করে, এখন কোরআন উপরে রাখছি, কোরআনের হেফাজত নাই, আমরা কোরআন পড়তে পারি না। এই কোরআন করে রাখা আছে, এটা করে নষ্ট হইতেছে, পুরো হইতেছে, যত্ন হয় না। আমরা যত্ন করতে পারি না, মসজিদে রাখা যায়, যদি কেউ করে কিছু যত্ন হবে।